বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 3 শিফটে এমসিকিউ পরীক্ষার প্রথম শিফট আজ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, দ্বিতীয় শিফট 12টা থেকে 1টা পর্যন্ত এবং তৃতীয় শিফট 3টা থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। গতকাল রুয়েট উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, রুয়েটে ভর্তি পরীক্ষায় 1235টি আসনের বিপরীতে প্রায় 20,000 শিক্ষার্থী অংশ নিচ্ছে। সে অনুযায়ী প্রতিটি আসনের জন্য প্রায় 16 জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। এদিকে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে প্রতি বছরের মতো রূপালী ব্যাংক পিএলসি রুয়েট কর্পোরেট শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রূপালী ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে একটি টিম দিনব্যাপী কাজ করেছে। তারা শিক্ষার্থীদের সিট প্ল্যান দেখানো, হালকা নাশতা ও সুপেয় পানি প্রদান করেছে। রাজশাহীতে আওয়ামী সরকারের আমলে 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজগুলো পথচারী পারাপারে কোনো কাজে আসে না। ব্রিজগুলো রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের লুটপাট প্রকল্পগুলোর নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিপুল খরচে এগুলো নির্মাণের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই না করেই উন্নয়নের নামে কেবল লোক দেখানো কাজ করা হয়েছে। এ নিয়ে শুনুন আমাদের জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। রাজশাহী নগরীর সোনাদিঘি মোড়, লক্ষ্মীপুর, তালাইমারি, নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ ও কোর্ট সহ 8টি স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করেছে সিটি কর্পোরেশন। ছবি তোলা কিংবা টিকটকারদের ভিডিও করার জন্য বেশ পছন্দের জায়গা ব্রিজগুলো। পথচারীরা জানান, এগুলো তাদের কোনো কাজে আসেনি। অন্যান্য অনেকগুলো ফ্লাইওভার করা হয়েছে, যার কোনো প্রয়োজনীয়তা বর্তমান রাজশাহীতে নাই। ব্রিজটা মূলত ব্যবহার হচ্ছে সেলফি, ভিডিও, টিকটক। এই যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলো দিয়ে মানুষ যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, ওখান দিয়ে উঠতে যাচ্ছে না। এইখানে একটু কষ্ট করলে তো আমি যে 2 মিনিট দাঁড়ায় আমার হয়ে যাচ্ছে, ফের এত দূর উঠবো, হাঁটুর শরীরের কষ্ট করে, এইগুলা আসলে অনেকে করছে না। পথচারীরা দিব্যি ট্রাফিক পুলিশের সামনে ঝুঁকি নিয়ে সড়ক দ্বীপ দিয়েই পারাপার হচ্ছেন। নগরীর সোনাদিঘি মোড় এলাকায় কর্তব্যরত পুলিশের সার্জেন্ট আশরাফুল ইসলাম বলছেন, আমরা অবশ্যই ট্রাই করি এখানে বাধা দেওয়ার জন্য, কিন্তু আসলে ওইরকম ভাবে ওরা কথা শোনে না, এটা হচ্ছে সমস্যা। এদিকে রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর ইলমি ফরিদাতুল জানান, আনপ্ল্যান্ড ওয়েতে প্লেস করা হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে যারা ইউজার, তাদের পার্সপেক্টিভটা কি, তারা চাচ্ছে কি চাচ্ছে না, এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানিং পার্সপেক্টিভে। কারণ এগুলা নেগলেক্ট করে যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার করা হয় তখন কখনো এটা সাস্টেন করে না। এমন অভিযোগ অকপটে স্বীকারও করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফ উদ্দিন। যে স্থান নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক না, আরো একটু কঠোর হতে পারতাম, এবং সেটা কর্পোরেশনের দায়িত্ব ছিল। কারণ কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর মানে তারা এতটাই পাওয়ারফুল যে অনেক কিছুর চাইতে তাদের লিখিত পাওয়ার এবং অলিখিত পাওয়ার সবকিছুই থাকে। তো তারা যখন জায়গা সরাইতে পারে না, তখন আমাদের মন্তব্য করাটা নিরর্থক। প্রতিটি ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে 6,34,00,000 টাকা। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় ইউএনডিপির সহায়তায় নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে পৌরসভার ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিস্টার স্টিফেন লাইলার। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, ভূমি আপিল বোর্ডের সদস্য আব্দুল নূর মোহাম্মদ আল ফিরোজ। আর উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার KM আলী আজম, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। খেলার খবর। কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং জেলা পুলিশের সহযোগিতায় বগুড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে
যুব কাবাডি অনূর্ধ্ব 18 বালক ও বালিকা প্রতিযোগিতার পদ্মা জোনের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন কাবাডি গ্রাউন্ডে প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক, কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল। উদ্বোধনী খেলায় বগুড়া জেলা বালক ও বালিকা দল পাবনা জেলা বালক ও বালিকা দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের 8টি জেলার বালক ও বালিকা দল অংশ নিয়েছে। আগামীকাল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 8.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:55 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।